হ্যালো বন্ধুরা, ভিডিওটা এই ভিডিওটা আমি করতাম না। ভিডিওটা করেছি শুধুমাত্র আপনাদের জন্যে। কারণ আমি এতদিন আজকে ২ বছর থেকে আমার মাকে এই ন্যাড়া করাটা যখন যখন কেমো নেন, তখন মায়ের চুলগুলাতেই রিঅ্যাকশান হয়ে যায়। কেমোর একটা রিঅ্যাকশান আছে, যেটা আমার মায়ের সব ধার থেকে হয়। মুখে ঘা হয়, পায়খানা হয়, বমি হয়। তারপরে আবার এই চুলে রিঅ্যাকশান হয়ে যায়। চুলটা সবসময়তেই ন্যাড়া করে দিতে হয়। আর যেহেতু আমি সবসময় ন্যাড়া করে দিই বলছি, তারপরে এতটা চুল হলো কী করে? তা আমার মায়ের ১ বছর হলো আমি ন্যাড়া করিনি। কারণ ১ বছর হলো আমার মায়ের কেমো বন্ধ ছিল। ১ বছর আগে ৮ টা কেমো নিয়েছিল। ১ বছর লেগেছিল ওই কেমোটা কমপ্লিট হতে, ৮ টা কেমো। আর তারপরে ১ বছর আর কোনো কেমো নেয়নি। আবার হঠাৎ করে আমার মায়ের আবার ব্যথা শুরু হয়ে যায়। আমরা ডাক্তারখানা নিয়ে যাই, ডাক্তারবাবু বলে আবার বেড়েছে। তার জন্য আবার কেমো দেয়া শুরু করবে। দিয়ে এই কেমো শুরু করেছে, আজকে ১৫ দিন হয়েছে কেমো দিয়েছে। সেকেন্ড কেমো আছে ৩০ তারিখে। আগের মাসে হয়েছিল একটা কেমো। সেই কেমোটা নেয়ার পরেই ৭-৮ দিন পর থেকেই মায়ের একটু একটু করে চুল ওঠা শুরু হয়। তো ভেবেছিলাম এইবার আর ন্যাড়া করবো না। কারণ মেয়ে ছেলে তো। মেয়ে ছেলেকে ন্যাড়া করলে, সেটা বয়স্ক মানুষই হোক আর ইয়াং মানুষই হোক, বাচ্চাই হোক, ন্যাড়া করলে ভালো লাগে না। কিন্তু কী করবো বলুন? দুঃখ। রোগের দাহায় মেয়েরা ন্যাড়া অনেক সহজে করে না। মেয়েদের ন্যাড়া করাটা খুব কঠিন জীবন। এই যে আমি যে ন্যাড়াটা করছি, কতটা কষ্টে করছি, এইটার কোনো মাপকাঠি নেই, তো তাই মাপতে পারছি না। আর বলেও বোঝাতে পারছি না যে আমি কতটা কষ্ট এই ন্যাড়াটা করতে আমার। ন্যাড়াটা করতে আমার খরচা হয় না, তাই কিন্তু কষ্ট হয়, খুব কষ্ট। এই ন্যাড়াটা করে দেওয়াতে মায়ের চুলটা ওঠাটা কম হয়, মায়ের মাথাটাও হালকা হয়। আবার একটা কেমো আছে, যেহেতু ওই জন্য আগে করেই ন্যাড়াটা করে দিলাম, যে তখন আবার সামাল দেওয়া যাবে না। কারণ আমার মা খুব অসুস্থ হয়ে পড়ে। এটা ১ বছর পর কেমোটা নিয়েছে বলে এখনও বসে আছে। আর ২-১টা কেমো হওয়ার পরে আমার মা আর বসে থাকতে পারে না। তার জন্যে আগে করেই ন্যাড়াটা করে দিলাম। এখন অনেকবারই করতে হবে আমি জানি। কেননা যতদিন কেমো চলবে ততদিন পর পর মাকে ন্যাড়া করে যেতে হবে। তার জন্যে ন্যাড়াটা আগেই করে দিলাম। যে ন্যাড়া করার সময় আমার খুব কষ্ট হয়। মনে হয় যে কেন ভগবান আমাকেই এই কাজটা দিয়েছে। আমার ওই দিদিরা পারে না। আমার দিদিরা খুব হালকা মনের মানুষ। তার জন্য দুজনের মধ্যে একজনও এই কাজটা করতে পারে না। আমি কিন্তু খুব কঠিন। আমার জীবন কঠিন। তাই আমি এই কাজটা নিয়েছি।